মক্কার কাফেররা কিয়ামত সম্পর্কে রাসূলকে বিভিন্নভাবে প্রশ্ন করিয়া আটকানোর চেষ্টা করিত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নিশ্চয় কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত আসবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, মক্কার কাফেররা রাসূলকে বলতো, ও নবী মুহাম্মদ তুমি বলে দাও কিয়ামত কোন মাসে সংঘটিত হবে, কোন বছরে সংঘটিত হবে, কত সালে কিয়ামত সংঘটিত হবে। তো আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানিয়ে দিন, ওগো নবী আপনি জানিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের সময়, কিয়ামতের তারিখ, কিয়ামতের মাস, কিয়ামত কখন সংঘটিত হবে, কত সালে সংঘটিত হবে, কোন মাসে সংঘটিত হবে, কোন দিনে সংঘটিত হবে, এর তারিখ সময় একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া আর কেউ কিয়ামতের নির্ধারিত সময় জানে না। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা রাসূলকে বিভিন্নভাবে প্রশ্ন করত। যখন রাসূল বলছে যে কিয়ামত হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই, এখন তারা প্রশ্ন করে, তাহলে আপনি বলেন কোন বছর হবে, কমাস কম এতটুকু বলে দেন। এখন থেকে, এখন 2025 সাল চলে, এখন থেকে কত বছর পরে কিয়ামত হবে একটা সময় বলেন না, শুধু কিয়ামত হবে বলিয়ে বলিয়ে আমাদেরকে কি লাগান, জোরে বলেন না, কি লাগান, ভয় লাগান। তো যদি আপনি কিয়ামত সম্পর্কে জানিয়ে থাকেন তো আমাদেরকে নির্দিষ্ট করে বলি দেন যে কিয়ামত কত সালে হবে। ও যে কেউ বলছিল না যে 40 সালে বাংলাদেশ কি হয়ে যাবে, স্মার্ট হয়ে যাবে, এরকম নির্দিষ্ট একটা সময় দিছে না। আবার কেউ বলে যে আমরা এত সালের ভিতরে যদি আমাদেরকে ক্ষমতা দেন আমরা এত সালের ভিতরে বাংলাদেশকে সোনার বাংলা করব। আবার কেউ বলে আমাদেরকে যদি ক্ষমতা দেন আমরা সবুজ বাংলা করব। এভাবে সবাই দেয় না। তো মক্কার কাফেররা রাসূলকে বলে, আপনি যে কিয়ামতের কথা বলিয়া বলিয়া আমাদেরকে ভয় লাগাইতেছেন, তো কিয়ামত কত সালে হবে, কোন মাসে হবে, কত তারিখে হবে, আমাদেরকে একটু ব্যাখ্যা দেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের নির্দিষ্ট সময়, কাল, মাস, বছর, সাল আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তবে সেটা জানিয়ে দিন, লা ইউজাল্লিহা লিওয়াকতিহা ইল্লাহু, যখন রব্বুল আলামিনের ইলম অনুযায়ী কিয়ামতের সময় হয়ে যাবে, সাথে সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তার মধ্যে বিন্দু পরিমাণ দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তাতিকুম ইল্লা বাগতা, মক্কার কাফেররা বলে আমরা এখন গুনাহ করি, অসুবিধা নাই, কিয়ামত যখন আসবে না আমরা তো দেখবো। আমরা কি, ধরে বলেন না, কিয়ামত যখন আসবে তখন আমরা দেখব। কিয়ামতকে দেখলেই আমরা প্রস্তুতি গ্রহণ করে ফেলাম। অর্থাৎ আমাদের মা বোনেরা রোদ্রে ধান রোদ্রে দেয়, কি রোদ্রে দেয়, জোরে বলেন না, কি রোদ্রে দেয়, গুড়ি রোদ্রে দেয়, মরিচ রোদ্রে দেয়, দিলে তো বাচ্চাদেরকে বলে একটু খেয়াল রাখিও, আমি ভাত রান্না করার জন্য যাইতেছি, ফাঁক ঘরে যাইতেছি, একটু খেয়াল রাখিও। মানে যদি মেঘ টেক ধরে, একটু বৃষ্টির আভাস পাওয়া যায়, তাহলে দ্রুত আসি কি করবে, দ্রুত আসি ধানগুলো গোলা লাইব, আটাগুলো গোলা লাবে, মরিচগুলো গোলা লাবে, বলে যে একটু খেয়াল রাখিও। মানে বৃষ্টির কোনো আলামত আসে কিনা, বৃষ্টির আলামত দেখার সাথে সাথে আমরা প্রস্তুতি গ্রহণ করে ফেলামু, ধানগুলো, চাউলগুলো, আটাগুলো ঘরে ঢুকে ফেলামু। তো মক্কার কাফেররা বলতেছে, ও নবী মুহাম্মদ আপনি আমাদেরকে কিয়ামতের একটু ধারণা দেন, কত সালে কিয়ামত হইতে পারে, আমরা এর আগে আগেই আমাদের অপকর্ম, আমাদের দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাউতাবাজি, সমস্ত সিটিংবাজিরে আমরা গোলাই কিয়ামতের আগে আমরা ঈমানদার হয়ে যাবো। রব্বুল আলামিন বলেন, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তাতিকুম ইল্লা বাগতা, ও মক্কার কাফেররা শুনে রাখো,
বৃষ্টি আসার আগে যেমন মেঘ দিয়া আমি আল্লাহ পূর্ব আলামত দেখাই, বৃষ্টি আসার আগে আসমানের গর্জন দিয়া আমি আল্লাহ পূর্ব আলামত দেখাই। শুনে রাখো, কিয়ামতের সময় এমন কোনো আলামত দেওয়া হবে না, সমস্ত মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত থাকবে, কেউ বলতেও পারবে না কিয়ামত হবে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তাতিকুম বিল্লাহ বাগতা, হঠাৎ করেই মুহূর্তের ভিতরে কিয়ামত হয়ে যাবে, এক সেকেন্ড আগেও কেউ বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত যখন আসবে, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি, প্রত্যেকটা মানুষ, মা তার সন্তানকে দুধ পান করাইতেছে, ব্যবসায়ী সকালবেলা পুরা দিনের পরিকল্পনা হাতে নিয়ে দোকানে গেছে ব্যবসা করার জন্য, খতিব সাহেব সকাল থেকে খুতবা লিখতেছে, আজকে জুমার খুতবা দেওয়া লাগবে, ইমাম সাহেব বয়ান সাজাইতেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদ পরিষ্কার করতেছে, আজকে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। প্রত্যেকে নিজ নিজ পরিকল্পনা নিয়ে ব্যস্ত, নিজ নিজ পরিকল্পনার রূপরেখা তৈরি করতেছে। পূর্ব আভাস ছাড়া, আলামত ছাড়া হঠাৎ করেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মুহূর্তের ভিতরে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, মুহূর্তের ভিতরে জমিন ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। ওই যে বৃষ্টির আভাস দেখিয়ে যেমন তোমরা আগেই প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ থাকে, কিয়ামতের পূর্বে এর বিন্দু পরিমাণ সুযোগ থাকবে না। কিয়ামতের পূর্বে বিন্দু পরিমাণ সুযোগ থাকবে না।